আজকে চলে আসলাম মক্কার সবচাইতে বড় সবজি মার্কেটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন আমার ফেসবুকের সকল প্রাণপ্রিয় বন্ধুগণ? তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কেননা যেহেতু বাজার করতে আসলাম, আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করলাম কি কি নিলাম এখান থেকে, আপনারাও দেখতে পারবেন, সাথে থাকুন। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো এখানে দেখতে পারতেছেন ছোট ছোট কিস প্যাকেট করে রাখছে বিভিন্ন ধরনের সবজি। আমি এখান থেকে এক প্যাকেট সিম নিলাম, এক প্যাকেট কুসা নিলাম। বাংলাদেশে কি বলে এটাকে জানি না, তবে এখানে কুসা বলে। তো মিষ্টি কুমড়া আছে, জালি কুমড়া আছে, ভেন্ডি আছে, বিভিন্ন ধরনের সবজি আছে। তো নামার শেষ সামনের দিকে যাচ্ছি, এই যে দেখুন টমেটো কার্টন ভরে রাখছে, খুবই সুন্দর, একদম ফ্রেশ। তো যেহেতু আমার টমেটো আছে আগের, এখন নেব না। মার্কেটটা বিশাল বড়, অনেক বড় মার্কেট। মক্কার সবচাইতে বড় সবজি মার্কেট হচ্ছে এটা। অধিকাংশ মানুষ এখান থেকে বাজার করে থাকে তাদের চাহিদা মতে। এখানে সকল সবজি ফ্রেশ পাওয়া যায়। তো জিজ্ঞেস করলাম যে একটা কফি কত, বললো আমাকে সৌদি রিয়াল 8 রিয়াল। প্রচুর দাম, কফি নেব না। সামনের দিকে যাচ্ছি, অন্য দোকানে পাই কিনা অন্য কিছু দেখি। তো এখানেও আসলাম, দেখলাম তেমন কিছু ভালো লাগলো না, চলে যাচ্ছি আবার সামনের দিকে। তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি, অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন অবশ্যই। তো আমি এখানে দেখতে পেলাম আবার ঝিঙ্গা আছে, দুন্দুল আছে। তো কার্টনগুলো অনেক বড়, একদম ফ্রেশ। তবে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ছোট কার্টন আছে কিনা বা ছোট প্যাকেট আছে কিনা। ও আমাকে বললো যে সামনে আছে। তো সামনে এসে দেখলাম যে এগুলা ভালো না, গতকালকের, একদিন আগের হয়তো। তো এই কারণে এগুলা নিচ্ছি না, চলে যাচ্ছি আবার সামনের দিকে। সামনের দিকে গিয়ে দেখি যে অন্য কোনো সবজি পাই কিনা। এই যে মিষ্টি কুমড়া কেটে প্যাকেট করে রাখছে, লেবু আছে। এরপরে এখানে দেখতে পেলাম যে লতি। তো লতি তো নেব না, যার কারণ হচ্ছে লতি কাটতে ঝামেলা, এ কারণে লতি নেব না। তো নেব শাক। তো শাক দোকানের দিকে যাচ্ছি, এদিকে আবার একটা দোকান চোখে পড়লো। তো এখানে দেখি যে আমাদের বাংলাদেশি কদবেল, শশা আছে, বিভিন্ন ধরনের সবজি আছে, এখানে কচুরমুখী আছে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কদবেল কত করে। ও আমাকে উত্তর দিল কদবেল প্রতি কেজি সৌদি রিয়াল 35 রিয়াল, বাংলাদেশি অনেক টাকা। তো সেই জন্য কদবেলটা নিচ্ছি না। তো দেখলাম, চলে গেলাম, দেখি যে কোনো গ্রানও নাই। তো আমি শাক নিব, চলে যাচ্ছি শাক দোকানের দিকে। শাক দোকানে এসে দেখি অনেক ধরনের শাক, সবগুলো একদম ফ্রেশ তাজা। তো আমি এখান থেকে একটা সজনে পাতা নিলাম আর ডাঁটা শাক নিলাম। এখানে অনেক ধরনের শাক আছে, অনেকগুলোর নাম জানিও না। যেমন পালং শাক আছে, পুঁই শাক আছে, ডাঁটা শাক আছে, মূলা আছে, এরপরে ঢুল্লার শাক আছে, বিভিন্ন ধরনের শাক আছে, রাই পাতা আছে। তো ওর থেকে নিলাম, ডাঁটা শাক নিলাম। ডাঁটা শাক নামা শেষ, চলে যাচ্ছি ওর কাছে, ওরকে টাকা দেবো। টাকা দিয়ে এখান থেকে চলে যাব। তো এর মধ্যে আবার আমার মনে পড়লো যে আমি তো ধনিয়া পাতা নিই নাই, চলে আসলাম আবার ব্যাক করে ধনিয়া পাতা নেওয়ার জন্য। তো ধনিয়া পাতাটা নিলাম, নেওয়া শেষ। এখন আবার চলে যাচ্ছি সামনের দিকে, দেখি অন্য কিছু পাই কিনা, নতুন কোনো সবজি পাই কিনা। তো একটা কফি তো নিবই, দেখি অন্য কোনো দোকান থেকে নেওয়া যায় কিনা। তো এদিকে চলে আসলাম, খুঁজতেছি ভালো কফি একদম ফ্রেশ পাই কিনা। তো খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসলাম। মার্কেটটা যেহেতু অনেক বিশাল, হাঁটতেও সময় লাগে, আপনাদেরকেও দেখাচ্ছি, ভালো লাগতেছে। এই যে দিক দিয়ে আবার বেগুন আছে, সাদা বেগুন, এরপরে লাল লাল মরিচ, বিভিন্ন ধরনের সবজি আছে একদম ফ্রেশ। তো এই তো সামনের দিকে চলে আসতেছি। তো আবার ডাকতেছে কিছু নিয়ে যান, কিছু লাগবে কিনা। তো বললাম যে আমার লাগলে অবশ্যই আমি আসবো। তো আমি চলে আসলাম আরও সামনের দিকে। এদিক দিয়ে এসে আমি দুটো দোকানে দেখতে পেলাম কফি। তো এক দোকানে জিজ্ঞেস করলাম যে কত করে। সে আমাকে উত্তরে বললো যে একটা কফি 10 রিয়াল, সে 10 রিয়ালের নিচে বিক্রি করবে না। তো আমি তো 10 রিয়াল দিয়ে নেবো না। তারপরও দেখলাম, একটু দাঁড়িয়ে দেখলাম যে কেমন, দেখি সাইজও একটু ছোট এবং কি দামও বেশি, 10 রিয়াল, তাই নিচ্ছি না। সাথে আবার এখানে বিটরুট আছে, কাঁচা হলুদ আছে, লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, ঝালমরিচ আছে, ক্যাপসিকাম আছে, অনেক ধরনের সবজি আছে এখানে। তো এর থেকেও নিলাম না, আবার চলে যাচ্ছি একটু সামনের দিকে। সামনে একটা দোকান আছে, তো এরগুলা দেখে একটু ভালো লাগলো, কফিগুলো একদম ফ্রেশ। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই কত করে। সে আমাকে বলতেছে 10 রিয়াল। 10 রিয়াল তো হবে না। এই যে এখানেও আবার সবজিগুলোকে ছোট ছোট প্যাকেট করে রাখছে। এখানে কোনো দোকানে 2 প্যাকেট 5 রিয়াল বেছে, কোনো দোকানে 1 প্যাকেট 5 রিয়াল বেছে, কোনো দোকানে 3টা 10 রিয়াল বেছে বিক্রি করে। তো যার যেখান থেকে ভালো, যার যেটা ভালো মনে হয় সে সেটা নিয়ে যায়। তো আমার যেহেতু কপি নিব, তো 8 রিয়াল লাস্ট ও রাজি হয়েছে, 8 রিয়াল দেবে। তো 8 রিয়াল দিয়ে যেহেতু নিব, অবশ্যই আমরা দেশি মানুষ, দামে কম, ভাজা মাছ মাছের দামও যেহেতু বেশি, অবশ্যই বড়টাই নেব, ছোট বড় যেহেতু সব কিছুর একই দাম। তো একটা কফি নিয়ে নিলাম এখান থেকে। শেষ পর্যন্ত তার কাছ থেকে ভালো লাগলো কফিটা, একদম ফ্রেশ। এখানে সবজিগুলো কিন্তু সবই ফ্রেশ থাকে। এই তো নিয়ে নিয়ে নিলাম। তো আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে থাকুন। আরও সামনের দিকে আরও অনেক কিছু দেখার আছে, আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। তো আমার বাজার করা এখানেই শেষ। তো আমি চলে যাচ্ছি এখন বাইরে, বের হয়ে যাব। তো বের হয়ে যেতে যেতে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে এদিক দিয়ে চলে আসলাম, এসে দেখতে পারলাম যে খেজুরের দোকান, খেজুর, চকলেট এবং কি বাদাম, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয়, বিভিন্ন ধরনের খেজুর আছে এখানে। তো এদিক দিয়ে আবার চোখে পড়লো 3 ফল। তো 3 ফলগুলো এতটাও ফ্রেশ না, সমস্যা, এগুলো খেতেও ভালো লাগবে না। জিজ্ঞেস করলাম যে কত, আমাকে বলতেছে যে 35 রিয়াল করে। তো এই তো এই পর্যন্ত আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসলে মার্কেটটা যেহেতু অনেক বড়, ঘুরতে সময় লাগে, হাঁটতেও সময় লাগে, তাই ভিডিওটা করলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। অবশ্যই সবাই ভালো থাকবেন।